হ্যালো গাইস, আমি নীলয় চৌধুরী আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা হলো না বলা যাবে না, তো মুখে বলা যাবে না, সেটা ভিডিওর মধ্যে দেখাবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অন্যরকম একটি ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারের মধ্যে লেখা আছে বাংলাদেশি পাবদা মাছ। তো আমরা দু প্যাকেট পাবদা মাছ নিয়ে নিলাম। তো আমি আসলে জানি না ভাইয়া ওটা অরিজিনালি বাংলাদেশি কিনা নাকি স্টিকার দেওয়া, কিন্তু কিছু করার নাই, বাংলাদেশি ওখানে লেখা। তো আমি মাছগুলোকে আনবক্সিং করে নিলাম, করে ওইটা ফ্রিজে ছিল, তো তার জন্য আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পানির মধ্যে রাখার পরে কাকা লবণ দিয়ে ওটাকে একটু নড়াচড়া করছে যেন ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমাদের মাছগুলো পরিষ্কার করার কাজ শেষ। এখন কাকা এক এক করে মাছগুলো এখান থেকে তুলে অন্য জায়গায় রাখছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নিয়ে নিলাম 2টা টমেটো, 2টা আলু এবং কিছু মরিচ, 2টা পেঁয়াজ, সাথে ধনিয়া পাতা। এগুলো এখন কাকায় কাটাকাটি করবে। গাইস, আমাদের কাটাকাটি সব শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো আমরা কি কিনেছি। এখানে টমেটো দেখতে পাচ্ছেন, এখানে আলু, তারপরে আছে পেঁয়াজ, তারপরে আছে মরিচ, তারপরে আমরা কিছু রসুন নিয়ে নিলাম, তারপরে আছে ধনিয়া পাতা। এখন টোটালটা একসাথে দেখাবো সবগুলা যেগুলো আমরা নিয়েছি আজকের রান্নার জন্য। তো গাইস, এখন আমরা চলে আসছি সবগুলা নিয়ে রান্না করার জন্য আমাদের কিচেন রুমে। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিচেন রুম। এটা হলো মূলত যারা পার্সোনালি রান্না করে খায় ওদের জন্য আর কি। আর মেসের যে সিস্টেমটা ওইটা অন্য একটা রুম আছে। তো এখানে অনেকগুলা চুলা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের চুলা কোনটা। ওই যে কাকা এখন সব কিছু এক এক করে রেডি করছে। এটা হলো আমাদের চুলা, এখানে আমরা রান্না করবো। এখন এই যে কাকা বসায় দিছে, রান্না শুরু করে দিছে। গাইস, এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের কিচেন রুমের পাশের জানালা দিয়ে দৃশ্যটা হঠাৎ আমার চোখে পড়লো। ভাবলাম এই দৃশ্যটা আপনাদের মধ্যে একটু তুলে ধরি। আসলে রাত্রের এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। তবে আমার কাছে অনেক ভালো লাগছে। গাইস, এখন আমি চলে আসলাম একটা দোকানে। কাকার গরম লাগছে ঠান্ডা নেওয়ার জন্য। কাকা বললো 2টা ঠান্ডা নিয়ে আসো। তো আমি আমার জন্য একটা 7 আপ নিয়ে নিলাম আর কাকার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিলাম, কারণ কাকার কোল্ড ড্রিঙ্কটা অনেক পছন্দের। তাই আমি কাকার জন্য কোল্ড ড্রিঙ্ক নিলাম আর আমার জন্য 7 আপ নিলাম। গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ঠান্ডা নিয়ে চলে এসেছি। আমার জন্য নিলাম 7 আপ, কাকার জন্য নিলাম কোল্ড ড্রিঙ্ক, কারণ কোল্ড ড্রিঙ্কটা কাকা খেতে খুব পছন্দ করে। আর আমি কোল্ড ড্রিঙ্কটা খাই না, কোল্ড ড্রিঙ্কটার একটা আলাদা পাওয়ার আছে ভাই, এটা আমার সাথে অ্যাডজাস্ট হয় না। কারণ কোল্ড ড্রিঙ্কটা খাইলে পরে আমার রাত্রে ঘুম কম আসে, এই জন্য আমি 7 আপ নিলাম, কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি না।
ড্রিঙ্ক ঠিক আছে, আপনার জন্য কোল্ড ড্রিঙ্ক আনছি আমি 7 আপ। হ্যাঁ এটা নিলে খাইলে আমার ঘুম আসে হ্যাঁ না 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 এটা আমার জন্য আনছি, আপনার জন্য আনছি কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। গাইস ফাইনালি আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে, তো এখন আমরা চলে আসছি এগুলোকে নিয়ে রুমে। আমরা রুমে চলে আসলাম, তো এখন হলো আমাদের খাবারের সময়। আমি প্লেটে অল্প কিছু ভাত নিয়ে নিলাম, কাকার জন্য ভাত নিয়ে নিছে। এখন কাকা আমাকে তরকারি দিবে আর কি। আর দেখতে পাচ্ছেন কালারটা অনেক অসাধারণ হয়েছে ভাইয়া। তো কালার যেহেতু এরকম হচ্ছে খাইতে তো অনেক সুস্বাদু হবে। তো এটা আপনাদেরকে খাবার পরে বলবো, এখন আর কিছু বলবো না। গাইস এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগছে। তো আবারও দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।